এবার পেটটা বইরা দিয়া মুসারে ডাক ডাক নে লইয়া যা, আল্লাহ মাংস খাইতে চাইছে গিয়া খাওয়াইয়া। মুসা নবী শোনো, আল্লাহ মাংস চাইছে, মাংস দিছি, যদি কলিজা সাফাইবা কই সুবহানাল্লাহ কই, গেলে যদি কলিজা খাইতাম মন চাইছে পাইবা কই, বুকটারে ফাইরা লাইছে, জোরে কোন আল্লাহু আকবার। বুকটারে ফাইরা অর্ধেকটা কলিজা বাকির করছে, কইরা প্লেটটার মধ্যে দিয়া কজারে মুসা যা, আল্লাহরে গিয়া মাংস হাওয়া কলিজাও। মুসা নবী তোর পারে গিয়া আল্লাহ তুমি কই, আল্লাহ তুমি কই কই, তোমার জন্য মাংস আনছি, মানুষের কলিজাও আনছি। আল্লাহ কো পাইলি কই দিছে কে, যার কাছে গেছি পাগল কইয়া দৌড়াইছে। লাস্ট পর্যন্ত জঙ্গলের ভিতর দিয়া যাইতেছি, একটা পাগল শুকনা বডি শুয়া রইছে গুসলিংটি দিয়া, এই পাগলটা ডাক দিয়া নিয়া গুস্ত দিছে, অর্ধেকটা কলিজাও দিছে। আল্লাহ কো মুসা রে, মুসা রে, আমি পাগলের কাছে মাংস চাই নাই, আমি হাজার মানুষের কাছে মাংস চাই নাই, আমি চাইছিলাম তুই মুসার কাছে। তোর কাছে কি মাংস ছিল না? তুই তো এক টুকরা আমারে দিলি না, পাগলে দিছে, এখন তোর জবাবটা তুই দে। আমি কি তোর কথা শুনাম না পাগলার কথা? পাগলা চাইতে দেরি হলো, আমি খোদা দিতে দেরি করলাম না, আমি ওই দিছি। জোরে কোন সুবহানাল্লাহ। আমরা ওলি আল্লাহ চাই কি চাই না? দুহাত তুলে দেখান, চাই কি চাই না? নারে তাকবীর, নারে রিসালাত, ইয়া রাসূলুল্লাহ, নারে গাউসিয়া, ইয়া গাউসুল আজম দস্তুর আহলে সুন্নাত ওয়াল জামাত জিন্দাবাদ। মাওলানা আব্দুর রহমান রেজভী সাহেব। মুসিবতে পড়ে যাও, দুই পাতার মোল্লা কই ওলি আল্লাহর দরকার নাই, পীরের দরকার নাই, মাজারের দরকার নাই, খুব মনোযোগ বন্ধু। এই কারণে গজবের পর গজব। আগেকার দিনে ফুসকুড়িতে মাছ চাষ করছে, হাউন লাগছে না, 10 কেজি 20 কেজি 30 কেজি 1 মণ ওজনের মাছ হচ্ছে, খাইলে স্বাদই লাগছে। এখনের মাছের কোনো স্বাদ নাই, এক বেলা খাইলে 2 বেলা খাইছে না, কোনো রোগ নাই। কিন্তু এখন পেট বইরা খাইতেছে, রোগের অভাব নাই। কথা কই নাকি রে? আগেকার যুগে মূর্খ ছিল, শিক্ষিত কম ছিল, কিন্তু রোগ বালা কম ছিল। এখন শিক্ষার হার বাড়ছে, রোগ বালাও বাড়ছে। কথা কই নাকি? আরে কথা কই নাকি রে? আসলের সত্যের কোনো অংশ নাই। আগেকার মানুষ সত্য সঠিক পথে ছিল। আরে সত্য সঠিক পথে ছিল। আগেকার মানুষ কই ছিল? সত্য সঠিক পথে ছিল। আমরা সঠিক পথটা ছেড়ে দিছি। 99 লক্ষ কাফেরকে মুসলমান বানাইয়া আজমিরের জমিনে শুয়ে আছেন। নামটা জানেন? খাজা গরিবে নওয়াজ, আওলাদে রাসূল। বড় পীর আব্দুল কাদের জিলানী, খাজা গরিবে নওয়াজ, 2 জন আওলাদে রাসূল। 2 জনের বংশ ইমাম হাসান ও ইমাম হুসাইন রাদিয়াল্লাহু আনহু হইতে। সুবহানাল্লাহ বলেন। আল বেলায়াতু জিল্লুন নবুয়াত, নবুয়াতের ছায়া হচ্ছে বেলায়াত। নবুয়াতে নবী, বেলায়াতে ওলি। আনা মাদিনাতুল ইলমি ওয়া আলিউন বাবুহা, নবী কো আমি মদিনার ইলমের শহর, আলী হলো সেই শহরের দরজা। নবী হইতে নবী, আলী হইতে ওলি। বেলায়াত ছিল আল্লাহর কাছে, আল্লাহ দিল নবীর কাছে, নবী দিল ওলির আলীর কাছে, আলী দিল আল্লাহর ওলির কাছে। জোরে কোন সুবহানাল্লাহ। আমরা বেলায়েতে মুসলমান। মুসিবতে পড়ে যান, বিপদে পড়ে যান, আপনি আল্লাহর ওলিকে স্মরণ করেন, আপনি আপনার মুর্শিদকে স্মরণ করেন। বাদ দিলেন, করতেন না মসজিদের নাম, স্মরণ করেন আল্লাহরে। যদি আল্লাহরে স্মরণ করেন, বাঁচাইবার জন্য আল্লাহ আসবে না, আসবে আপনার মুর্শিদে। যেরকম সুবহানাল্লাহ। এই দলিলটা আমাদের সুন্নি জামাতের না। বর্তমানে যারা মাজার ভাঙতেছে, যারা মাজারের বিপক্ষে, তারার বড় হুজুর মাওলানা আশরাফ আলী থানভী। নাম কি? কথা কয় নাকি রে? আরে মাওলানা আশরাফ আলী থানভী, ওনার পীর হলো মাওলানা শেখ মুহাম্মদ। এরার পীর আছে কিন্তু
কারার পীর আছে? আশরাফ আলী থানবীর পীর শেখ মুহাম্মদ, শেখ মুহাম্মদের পীর হাজী আমদাদুল্লাহ মুহাজের মক্কি, যিনি 1100 আলেমের উস্তাদ পীর। হাজী আমদাদুল্লাহ মুহাজের মক্কির পীর নূর মোহাম্মদ জাঞ্জনবী। কিতাবের নাম আলিফাজাতুল উলুম, খণ্ড নাম্বার 7, পৃষ্ঠা নাম্বার 465। এই কিতাবের মধ্যে লেখছে ভারতের থানাবুন থেকে শেখ মুহাম্মদ হজ করার জন্য আরব দেশে যাইতেছে। কোন দেশে? এখনের যুগে বিমানে যা, প্লেনে যা, ওই যুগে বিমান প্লেন ছিল না, পায়ে খাইটা যেত। আরব সাগরটা পাইনা জাহাজটা পার হইত। আরব সাগরের পার গিয়া জাহাজের মধ্যে উঠছে, জাহাজটা স্টার্ট হলো, এক টানে সাগরের মধ্যে গেছে। কই গেছে? যেই মাত্র সাগরের মধ্যে গেছে ঘূর্ণিঝড় শুরু হয়ে গেছে। কি ঝড়? কথা কন। আগে তুফান হইছে, উত্তর পশ্চিম কোণারে ঘাস ধরছে, কিছুক্ষণ পরে প্রবল বাতাস, ঝড় বৃষ্টি হয়েছে, কিছু ঘর দরজা ভাঙছে, গাছগাছরা ভাঙছে, গাছের ডাইডুল ভাঙছে, কিছুক্ষণ পরে বন্ধ হয়ে গেছে। এখন আর তুফান নাই, এখন ঘূর্ণিঝড়। কি ঝড়? ঘূর্ণিঝড় হারিকেন, ঘূর্ণিঝড় আমপান, ঘূর্ণিঝড় চিত্রান, ঘূর্ণিঝড় নার্গিস, ঘূর্ণিঝড় মুখা। কয়দিন আগে গেছে দানা। ঠিক আছে, কথা কয় নাকি? ঘূর্ণিঝড় শুরু হলো কই? আরব সাগরে। আরব সাগরে বড় বড় ঢেউ শুরু হয়ে গেছে। জাহাজের মধ্যে এসে ধাক্কা লাগতেছে, জাহাজের মধ্যে ধাক্কা লাগতেছে, জাহাজটা ডুবু ডুবু ভাব। হঠাৎ করে স্টারও বন্ধ হয়ে গেছে। বিপদের পরে বিপদ। ড্রাইভার আপ্রাণ চেষ্টা করতেছে, জাহাজ স্টার হচ্ছে না। শেষ পর্যন্ত হাজী সাহেব, মক্কা যদি যাইতে চাও, বাঁচতে যদি চাও, আল্লাহ ছাড়া দরদি আর কেহ নাই, তুমি আল্লাহরে রাখো। এবার হাজী সাহেব বৈশা বৈশা রাখতেছে, আল্লাহু আল্লাহু আল্লাহু। কারে ডাকতেছে? জোরে কোন কারে? হঠাৎ করে দেখতেছে কে যেন আইসা সাগরে নামছে। নাইমা জাহাজটা কাঁধে লইছে, মক্কার কিনারে লইয়া যাইতেছে। জোরে কোন সুবহান। মক্কার কিনারে বিরাইয়া চইলাইছে। শেখ মুহাম্মদ হজ কইরা দেশ হইছে। আইসা হজটা যখন কইরাইছি, আমি আমার পীর সাহেবের লোকে একটু দেখা কইরা আসি। এবার পীর সাহেবের কাছে যাইয়া একটা ভিজা লুঙ্গি ফালাই রাখছে। কি লুঙ্গি? লুঙ্গিটা দত্ত করে নিয়ে আসো। শেখ মুহাম্মদ কবাজান, আমি দত্ত করবো, লইয়া যাও। শেখ মুহাম্মদ ভিজা লুঙ্গিটা হাতে নিছে। আরব সাগরের লোনা পানির গন্ধ নাকে লাগতেছে। শেখ মুহাম্মদ কো বিষয় কি? কয়দিন আগে হজ করতে মক্কা গিয়েছিলাম, ঘূর্ণিঝড়ের কবলে পড়ছি, ধাক্কা খাইয়া পানি সিটটা ভিতরে পড়ছে, নাকে মুখে পড়ছে। আরব সাগরের পানির মধ্যে যে গন্ধ পাইছি, ভিজা লুঙ্গির মধ্যে এই গন্ধ পাইতেছি। মাজান বিষয়টা তো কিছু বুঝলাম না। হাজী আমদাদুল্লাহ মুহাজের মক্কি ক, তুমি যখন হজ করতে গিয়ে আরব সাগরে বিপদে পড়িয়া আল্লাহরে ডাকতেছিলা, আমি কাশফুল কুবর মুরাক্কাবার ভিতরে দেখতেছি আমার ভক্ত মৃত্যুর সাথে লড়াই করতেছে আরব সাগরে। তখন ভারত থেকে একটা লাভ দিছি। আরো আসতে কোন? আরব সাগরে নামছি, জাহাজ দ্বারে কাঁধে কইরা মক্কার কিনারে বিরাইয়া দিয়ে আইছি। ওই দিন এই লঙ্গিটা ছিল আমার পরনে। যেরকম সুবহান। মুসিবত বইরা ডাকছে কারে? আল্লাহরে। উদ্ধার করতে গেল কে? ফিরে 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 তারার ফিরে, যারা মাজার ভাঙতেছে, যারা ওলি মানে না, পীর মানে না, মুর্শিদ মানে না। খুব মনোযোগ। মুর্শিদ বেনে খোদা মিলে না, তোমরা জানো না। মুর্শিদ বেনে খোদা মিলে না। মুর্শিদিরি খেদমত গো করলে আল্লাহ নবীর দিদার। আপনারা কি পীর মুর্শিদের পক্ষে না বিপক্ষে? কয়জন পক্ষে? নারায়ে তাকবীর, নারায়ে রিসালাত, নারায়ে গাউসিয়া, আহলে সুন্নাত ওয়াল জামাত। সবাই বলি মারহাবা, জোরে বলি মারহাবা। বন্ধুরে মনোযোগ, মনোযোগ। মিশকাত এবং মুসলিম শরীফের হাদিসে এসেছে, নারী পুরুষ সবাইকে মুরিদ হইতে হবে। নারী পুরুষ সবাইকে মুরিদ হইতে হবে। মুরিদ না হইয়া মইরা কবরে যাবে, হাসরের মাঠে জাকিলিয়াতের মধ্যে দাঁড়াবে, জান্নাতের বারিন্দাও যাইতে পারবে না। ওলি আল্লাহ যেখানে আমরা আছি, পীর মুর্শিদ যেখানে আমরা আছি। আমার ভাই নামটা নাকি আসাদ রেজবি আমারে সাপ কইছে কারবালার বিষয়ে কিছু কথা বলার জন্য। কারবালার তো শেষ নাই, শেষ আছে?
কারবালার শেষ নাই। আওলাদে রাসূল শহীদ হলো কার খাতে? জোরে কোন? এজিদ কি হিন্দু ছিল, খ্রিস্টান ছিল, ইহুদি ছিল, কাদিয়ানি ছিল, না মুসলমান ছিল? মুসলমান। আল হাসান আল হুসাইন সাইয়্যিদা শাবাব আহলিল জান্নাহ, এরা দুই ভাই হচ্ছে জান্নাতি যুবকদের সর্দার। জোরে কোন সুবহানাল্লাহ। বন্ধুরে বন্ধুরে, আওলাদ রাসূল কারবালার প্রান্তরে জীবন দিল, এজিদ বাকিনীর কাছে শহীদ হলো। কারণ কি? ভারতবর্ষের প্রখ্যাত মুহাদ্দিস শায়খ আব্দুল হক মুহাদ্দিস দেহলভী রহমাতুল্লাহি আলাইহি মাদারেজুন নবুওয়াতে লিখেছে, আমার নবী 40 দিন পর্যন্ত একটানা বিছনার মধ্যে পিঠ লাগাই নাই, চক্ষু মুবারকে ঘুম দেয় নাই, পেট ভরে খানা খাই নাই। আল্লাহ জিব্রাইলকে পাঠাইছে, জিব্রাইলকে বলে দিছে, তুমি গিয়া বন্ধুরে জিজ্ঞেস করো, বন্ধু যে আরাম করতেছে উম্মতের খবর রাখছি। নিজের কোন সুবহানাল্লাহ। 40 দিন পর্যন্ত নবী ঘুমাই নাই, 40 দিন পর্যন্ত পেট ভরে খানা খাই নাই, 40 দিন পর্যন্ত বিছনার মধ্যে পিঠ লাগাই নাই। এশার নামাজের পরে নবী উম্মতের গুনার কথা স্মরণ করে কানতে কানতে চক্ষু মুবারক লাল বর্ণের হয়ে গেছে, একটু তন্দ্রার ভাব এসেছে, নবী সাদ্দটা টান দিয়ে একটু কাইতেছে। এমন সময় আল্লাহ পাঠাইছে জিব্রাইলকে, তুমি গিয়া জিজ্ঞেস করো আমার বন্ধুরে ঘুমাইছে উম্মতের খবর রাখছিনি। জিব্রাইল জানতে চাইছে নবী আমার উম্মত কি গুনাহগার হয়ে গেছে নাকি। চাদরটা ফালাইয়া মসজিদে নববীর পাশে যাইয়া দুহাত মোবারক তুলে বলতেছে, আল্লাহ তুমি কই, আমার উম্মতের গুনাহ তুমি মাফ দিছনি। তোরে কোন সুবহানাল্লাহ। আল্লাহ তুমি কই, তুমি কই, আমার উম্মতের গুনাহ তুমি মাফ দিছনি। আল্লাহ ভালো মন্দ কোনো কিছু কয় না, নবী যতক্ষণ পর্যন্ত উম্মতের গুনাহ মাফের খবরটা আমারে না জানাইবা ততক্ষণ আমি হুজরায় ঢুকবো না। বলুন না ইয়া রাসূল। এই কথা কইয়া নববীর পাশে 2-3 কিলো 3-4 কিলো 5 কিলো দূরে একটা পর্বত গুহার মধ্যে নবী সাজদায় পড়ে কাঁদতেছে। কার জন্য? জোরে কোন কার জন্য? উম্মতের জন্য। উম্মতের জন্য নবী কাঁদতেছে, উম্মতের গুনাহ মাফের জন্য নবী কাঁদতেছে। 3 দিন 3 রাত চলতেছে। হাইকাই বেলাল যখন মসজিদে আজান দেয় মিনারে, সিদ্দিক আকবর দৌড়িয়ে মসজিদের ভিতরে আসে, সাহাবীরা আসে, নবীজি মিম্বরে বসা দেখতে পাই, মসজিদটা আলোকিত। আজকে 3 দিন 3 রাত চলতেছে, আজান ঠিক আছে, সিদ্দিক আকবর আইতাছে, কিন্তু নবী মিম্বরে নাই, মসজিদটা অন্ধকার অন্ধকার দেখা যায়। 3 দিন পরে আলীরে ডাক দেখো, আলীরে, রাসূল তো মদিনার মসজিদে নাই, গেল কোথায়? নবী তো হুজরাখানা নাই। খুঁজতে খুঁজতে ঘুরতে ঘুরতে অলিতে গলিতে ঘুরতেছে, দিনে ঘুরতেছে, রাইতে ঘুরতেছে, ঘুরতে 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 3 দিন পরে গিয়া নবীজি যে গুহাটার মধ্যে সাজদার মধ্যে যে পর্বতে আছে, এই গুহার পাশে একটা বালক বসে বসে কি যেন ভাবতেছে। বালকটারে জিজ্ঞেস করে, ভাই তোর বাড়ি কোথায়, তুই এখানে কি করস? আমি মেষরাকাল মেষ চড়াই, উটরাকাল উট চড়াই, বকরিরাকাল বকরি চড়াই। কি হইছে, তুই কি ভাবতেছ? ভাবতেছি এই কথা, আজ 3 দিন চলতেছে আমার উট বেড়া বকরি এই জঙ্গল গলার ঘাস খাইতো, নদীতে পানি খাইতো, আজকে পানিও খাই না, জঙ্গলাতে মুখ ঘাসের মুখে মুখ দেয় না। এমনকি আমার চোখে 3 দিন পর্যন্ত ঘুম আসে না, থুতু নাই, প্রস্রাব পায়খানার কোনো ব্যাগ নাই। জোরে কোন সুবহানাল্লাহ। কারণটা কি জানুনি? কারণটা হলো এই রাস্তা দিয়া নবীজিরে যাইতে দেখছনি, লোকটাকে আমি নবী চিনি না, তবে এতটুক জানি একটা মানুষ এই পর্বতের মধ্যে 3 দিন পর্যন্ত সাজদার মধ্যে পড়ে কাঁদতেছে। যেই দিন থেকে সাজদার মধ্যে পড়ে কাঁদতেছে ওই দিন থেকে আমাদের পশু পাখি খানা পানি বন্ধ করে দিছে, প্রস্রাব পায়খানা বন্ধ হয়ে গেছে। সিদ্দিক আকবর ডাক দেখো, আলিও আলিও, যেই নবীর প্রেমে পড়ে উট রাখাল বেড়া বকরি খানা পানি ছেড়ে দিছে, বালকটার চোখের ঘুম হারাম হয়ে গেছে, উনি আমার নবী ছাড়া কেউ না। যাইয়া দেখে নবী সাজদার মধ্যে পড়ে আছে। সিদ্দিক আকবর ডাক দেখো, নবী গো, নবী গো, নবীজি
আমি সিদ্দিক আকবর এসেছি। আজ 3 দিন 3 রাত্র চলে গেছে, মসজিদে নববীর ভিতরে আপনি নাই, আজান চলতেছে কিন্তু আপনারে পাইনি, মসজিদটা অন্ধকার অন্ধকার, এখানে কেন সেজদায় পড়ে আছেন, কেন কাঁদতেছেন? আমি আবু বকর এসেছি, সেজদা মোবারক সারেন, উঠেন উঠেন আমার দিকে তাকান। নবী কোনো কথা কয় না। আলী ডাক নবী গো, আমি আলী এসেছি, আমি হাসাইন হুসাইনের বাবা, নবী নন্দিনী ফাতেমার স্বামী, আপনি সের মোবারক তুলেন। নবী ভালো মন্দ কোনো কিছু কয় না, নবী সেজদায় পড়ে কাঁদতেছেন উম্মতের জন্য। বলুন না ইয়া রাসূলুল্লাহ। বন্ধুরে নবী সেজদায় পড়ে কাঁদতেছে, উম্মতের মায়া। আলী ডাক আবু বকর কো, ফাতেমা ছাড়া কেউ নিতে পারবে না। নবী নন্দিনী মা ফাতেমার কাছে দৌড়িয়ে আসলো। মা ফাতেমা ডাক দিয়ে কো, আব্বাজি দিনে 1 বার 2 বার যদি না গেছেন, আপনি যদি আমারে না দেখছেন, আমি যদি আপনারে না দেখছি, ভালো লাগছে না। 3 দিন 5 দিন 7 দিন চুলার মধ্যে আগুন জ্বলে না। আলীর মতো এত গরিব সাহাবী কেউ ছিল না, সারাদিন কাজ করত, রাতের বেলা কিছু আটা নিয়ে ঘরে ফিরত। এবার আলী মা ফাতেমা আলীরে উজু করাইয়া ঘুম পাতাইতো, রুটি গুটি বানাইয়া একসাথে খাইতো, রাত প্রভাত হয়ে যেত। জোরে কোন সুবহানাল্লাহ। 3 দিন 5 দিন 7 দিন পর্যন্ত চুলার মধ্যে আগুন জ্বলে না। হাসাইন কাঁদতেছে, হুসাইন কাঁদতেছে, নানা কই কইয়া আব্বু যে আপনি শের মুবারক তুলেন। আমি ফাতেমা এসেছি, কিন্তু ফাতেমার ডাকে নবী সাড়া দেয় না। নবী কাঁদতেছে, রাব্বি হাবলি ইয়া উম্মতি, রাব্বি হাবলি ইয়া উম্মতি। নিজের সন্তানের কথা নবী কান শুনতেছে না, উম্মতের মায়া কাঁদতেছে। এবার ফাতেমার ডাক দেখো, আব্বাজি আপনি কাঁদেন না, আমি ফাতেমার জীবনে যা কামাইছি আপনার উম্মতের মায়া কুরবানি দিছি। জোরে কোন সুবহান। কিন্তু নবী কোনো কথা কয় না, নবী রাও করে না, ফাতেমার কান্না বন্ধ হইতেছে না। ফাতেমা ডাক দেখো, আল্লাহ তুমি কই, তুমি কই, আল্লাহ তুমি কই গো, আল্লাহ তুমি কই, তুমি কই, তুমি কই। আল্লাহরে ডাক দিয়ে কো, তোমার কি মায়া লাগে না? আল্লাহ তোমার কি দয়া লাগে না? হাসান আমার আব্বা সেজদায় পড়ে কাঁদতেছে, তোমার কি মায়া লাগে না? খায় আমার আব্বা আমার আব্বার উম্মতের জন্য কাঁদতেছে। আসমান কান্দে, জমিন কান্দে, পাহাড় কান্দে, পর্বত কান্দে, সাগর কান্দে, নদী কান্দে, জঙ্গলার পশু পাখি কাঁদতেছে। আব্বাসের মোবারক তুলে না। আমি কথা দিছি আমার 2 সন্তানকে আব্বার উম্মতের জন্য কুরবানি দিছি। আমার 2 সন্তান কুরবানি দিছি আমার আব্বার উম্মতের জন্য, আমার আব্বার উম্মতের জন্য কুরবানি দিছি। আল্লাহ ডাক দেখো, বন্ধু গো, আমার যা চাওয়ার ছিল তা আমি পেয়েছি, আর কাঁদতে হবে না। আপনি আপনার কন্যাকে নিয়ে ঘরে চলে যান, হুজরাখানা চলে যান। এবার নবী এসেছে, হাসাইন দৌড়িয়ে গেছে, হুসাইন দৌড়িয়ে গেছে। 2 ভাই যাওয়ার পরে হাসাইনকে ধরে 2টা ঠোঁটের মধ্যে চুমা দিছে, হুসাইনকে ধরে গলার মধ্যে চুমা দিছে। হাসাইনে কো, মা তোমার আব্বার বিচার বেশি ভালো না, আমরা 2 ভাইকে 2 নিয়তে সম্মান করেছি। ফাতেমা কো, আব্বাজি আব্বাজি গো, আপনার মতন নেই বিচারক এই পৃথিবীতে আর আসবেনি। হাসাইন বলল কি, 2 নিয়তে বলে তাদেরকে দেখছেন। নবী কো, ফাতেমা তার সারমর্ম যদি বলতে চাই তুমি চোখের পানি রাখতে পারবে না। আমার উম্মতের মধ্যে একদলে ক্ষীরাচূর্ণ বিষ খাওয়াইয়া আমার ভাই হাসাইনকে শহীদ করবে। হীরাচূর্ণ বিষ যেই জায়গা লাগবে ওই জায়গাটা পয়সা যাবে। আমার ভাই ঠোঁটের মধ্যে চুমা দিছি, এই মুখ দিয়া পান করাবে, ভাইয়ের মুখের কোনো ক্ষতি হবে না। আমি হুসাইনের গলার মধ্যে চুমা দিছি, আমার উম্মতের মধ্যে একদলে হীরার চাকু দিয়া গলার মধ্যে সরিষা লাইবে, শিরোচ্ছেদ করবে, শহীদ করবে।
আমি ভাইয়ের গলার মধ্যে চুমা দিছি, হীরার চরি এই গলার মধ্যে ধরবে না, কারণ তার মধ্যে আমার চুমা লাগছে। ও গোবিন্দপুরের মুসলমান, নবী কাঁদছে উম্মতের জন্য, ইসলাম জিন্দা হুদা হাই আর কারবালা কি বাত। আওলাদ রাসূল কারবালার মাঠে জীবন দেয় ইয়াজিদ বাকিনের কাছে একমাত্র নবীর উম্মতকে তরাইতে, নবীর উম্মতকে তরাইবার জন্য। নবী ডাক ডাকো না ভাই, তোমার মা তোমরা দুই ভাইকে আমার উম্মতের জন্য কুরবানি দিছে, তোমরা দুই ভাই রাজি নি? হুসাইন ডাক ডাকো না আমি রাজি, হুসাইন ডাক ডাকো আমিও রাজি। এই দুইজন শহীদ হয়ে গেল, হুসাইন বিদায় হলো হীরার চূর্ণ বিষ খাইয়া, হুসাইন বিদায় হলো কারবালার প্রান্তরে ৭২টা বিশ্বের তীর লইয়া। উম্মত রে, উম্মত রে, যেই দিন ইমাম হুসাইন শহীদ হই, বাইতুল মুকাদ্দাসের মসজিদের পাথর থেকে তাজা রক্ত বাকির হয়, কলসির পানি রক্ত হয়, মটকার পানি রক্ত হয়। আওলাদ রাসূলের দেহ মুবারক থেকে রক্ত মুবারক ঝরেছে, কলসির পানি রক্ত হয়ে গেছে, মটকার পানি রক্ত হয়ে গেছে, পাথর থেকে তাজা রক্ত বাকির হইতেছে। আকাশে সূর্যগ্রহ লেগেছে, আসমান রক্তাক্ত হয়ে গেছে, ফুরাত নদীর পানি রক্তে রঞ্জিত হয়ে গেছে। আওলাদ রাসূল শহীদ হয়ে গেছে। আওলাদ রাসূল ইমাম হুসাইন সহ ৭২ জন কারবালার প্রান্তরে জীবন দিল। ইয়াজিদ বাকিনের কাছে শহীদ হলো একমাত্র নবীর উম্মতকে তরাইবার জন্য। শিশু আলী আসগর বিশ্বের তীর খায়া বিদায় নিল একমাত্র নবীর উম্মতকে তরাইবার জন্য। সাহার বানো রাখদা হুসাইন, কলসিতে পানি নাই, বুকে দুধ নাই। আলী আসগর চোখ ওড়াই দিছে, জিব্বাটা বাইর কইরা দিছে, তবে একটু পানি নিয়ে ফুরাত নদী থেকে তারে পান করাই আনো। হুসাইন তো সাহার বানু ফুরাত নদী পানি বন্ধ করছে একমাত্র আমরা শেষ করার জন্য। পানি দিত না, শিশু বাচ্চারা দেখলে কার মনে মায়া না লাগবো। আলী আসগরকে কোলে লইয়া ফুরাত নদীর পার গিয়া কো ভাইয়েরা, মারবি আমারে দুঃখ নাই, শিশু বাচ্চারার জন্য একটু পানি চাই। মুনাফিকের বাচ্চারা ডাক দিয়েছে, হুসাইন নদী ভর্তি পানি আছে, পানি খাওয়াইয়া যা, প্রাণ ভরে খাওয়া। সরল মনে হুসাইন আলী আসগরকে কোলে লইয়া নদীতে নামছে। বিশ্বের 3টা বাচ্চা হুসাইনকে দৃষ্টি করে মারছে। আলী আসগরের বুকে দাহামাইছে, পিঠ দেহ বাকির হয়ে গেছে, জিব্বাটা বাকির করে দিচ্ছে, শক্তি পাতি দেন এক রঙে ছায়া রয়েছে, রক্তে রঞ্জিত বডি। এবার হুসাইন এনে সাহার বানর কোলে দিছে, জাদু কথা কয় না, চোখ পাতি দেয় না, জিব্বাটা বের করে দিছে, রক্তে রঞ্জিত বডি। সাহার বানু কো হুসাইন আমার জাদুর কি হইছে? চোখ পাতি দেয় না, জিব্বা লারে না। পানি খাওয়াইতে কইছিলে, পানি খাওয়াইছি, কিয়ামতের আগ পর্যন্ত ঘুম ভাঙতো না। সাহার বানু কান্দে, হুসাইন কো তুমি কি তোমার সন্তান চাও না আমার এতিম নানার উম্মত চাও? এতিম নানার উম্মতের খবর যখন জানাইছে, খায় খায় সাহার বানু কান্দা বন্ধ করে দিচ্ছে। আল্লাহুম্মা আদাল্লাহ রাহমাতান আলামিন। 72টা তীর নিয়ে প্রথম দিনের যুদ্ধে 1700 ইয়াজিদ বাহিনী কাটছে।
দ্বিতীয় দিনের যুদ্ধে 1500 কাটছে, 3200 কাটার পরে 72টা বিশ্বের তীরে ঢুকে গেছে। হুসাইনের কলিজা বাইটে যাইতেছে, পানি পানি করে। ফুরাত নদীতে পানি খাইতে নামছে, কুচকুরে পানি রইছে। আলিয়াসগড়ের ছবিটা হাতের মধ্যে বাইসা উঠছে। হুসাইন পানি ছেড়ে দিছে, ময়দানে এসে শুয়ে গেছে। এজিদ বাহিনী চতুর্দিকে ঘেরাও করে ফেলেছে। দুইজন 2 রানে, দুইজন 2 কাতে। সীমার বইছে বুকে, সীমার রে সরি চালাইবে, শিরচ্ছেদ করবি, দুঃখ নাই। তার আগে আমাকে 4 রাকাত নামাজ পড়ার সুযোগ দে। আমি নামাজটা পড়ার পরে শিরচ্ছেদ করবি, তাতে কোনো দুঃখ থাকবে না। তবে গলা দিয়া কিয়ামত পর্যন্ত হুসাইবি, গলা কাটত না। এই গলার মধ্যে আমার নানা ভাই চুমা দিছে। যেই জায়গাটা কাটলে চলবে ওই জায়গা আমি দেখিয়ে দিব। ইমাম হুসাইন নামাজ পড়লেন, উপতইয়া শুইলেন, গর্দান দিয়া শিরচ্ছেদ করলেন। আওলাদে রাসূলের 72 জনের দেখো, একদিকে শির, একদিকে ময়দানে পড়ে আছে। এজিদ বাহিনী গোড়া দৌড়াইতেছে, মদ খাইয়া ডুল বাজাইতেছে, নাচতেছে। বাতাসের প্রহর হইতে দুলবালু তাদের উপর পর টাল হইতেছে। কিন্তু কিন্তু আওলাদে রাসূল, আওলাদে রাসূল, আওলাদে রাসূলের দেহ মুবারক ময়দানে পড়ে আছে, দুলবালু গিয়ে টাল হইতেছে। আওলাদে রাসূলের নারীগণকে বন্দী কইরা ফলাইছে, আওলাদে রাসূলের মেয়েগণকে বন্দী কইরা ফলাইছে। ইমাম হুসাইনের শিকটার মধ্যে 72টা তলোয়ারের হুঁশ দিছে। বল্লমের মাথার মধ্যে কি তার তামিশকের দিকে নিয়ে যাইতেছে। নারীগণকে বন্দী কইরা লইয়া যাইতেছে। খ্রিস্টান ডাক্তার সামনে পাইয়া ডাক দিছে, ভাই তোমরা কইতাইছো তো কারবালার মারতে। ইমাম হুসাইনের খবর কি? বল্লমের মাথার মধ্যে শীতটা দেখাইতেছে, এটা হুসাইনের শীত। করলি কি ভিন্ন ধর্মের মানুষ খ্রিস্টান পাদ্রী ডাক ডাকো, করলি কি? যারে না বানাইলে হুদা কিছুই বানাইতো না। যেই নবীর উম্মত হওয়ার জন্য আমরা নবী বুক বাসাইয়া কাঁদছে, ওই নবীর আওলাদের এইভাবে শিরচ্ছেদ করলি, তোরা এত পাশাহাত, এত নিষ্ঠুর কেমনে? কত টাকার বিনিময়? 1 লক্ষ টাকার বিনিময়। আমার কাছে 70,000 স্বর্ণ মুদ্রা আছে, মতান্তরে 10,000 আমি তোরে দিব একটা রাতের জন্য। ইমাম হুসাইনকে নিয়ে আমার বাড়িতে বেড়াইবি। এজিদ বাহিনীকে বেড়াইবার সময় নাই, এজিদের কাছে গেলে পুরস্কার পাবো। কশির যখন আনছত পুরস্কার তো অবশ্যই পাইবি, কিন্তু আমি 10,000 স্বর্ণ মুদ্রা দেবো। আজকে একটা রাত্র বেড়াইবি। রাজি হয়ে গেল। এবার এজিদ বাহিনীর একটা ঘরে ঘুম পাতাইলো, আওলাদ রাসূল নারীগণকে একটা ঘরে রাখলো। এবার রাত্র যখন গভীর হয়ে গেছে, খ্রিস্টান ডাক্তার কি করতেছে? গভীর রজনীতে ইমাম হুসাইনের শির মোবারকটা যে গড়ে রাখছে, একটা সিন্দুকের ভিতরে, সিন্দুকের ঢাকনাটা খুলে নুরানি চেহারা মোবারকের দিকে তাকাইয়া চোখের পানির বুক বাসাইতেছে। আসমান থেকে ঘর পর্যন্ত নূরের সিঁড়ি হয়ে গেছে। জোরে করুন সুবহানাল্লাহ। হাজার হাজার সবুজ রঙের পাখি আইতেছে, ইমাম হুসাইনের ঠোঁটের মধ্যে চুমু খাইতেছে, কপালের মধ্যে চুমু খাইতেছে, গালের মধ্যে চুমু খাইতেছে। খাইয়া খাইয়া বিদায় হয়ে গেছে। হঠাৎ করে শুশু শুশু একটা আওয়াজ চলতেছে। ঘরটা নূর আল্লাহ নূর হয়ে গেছে। বলুন না ইয়া রাসূল। পাদ্রী বেহুশ হয়ে গেছে। নবী ডাক দিয়া কো, পাদ্রী রে, আমার ভাই হুসাইনকে ভালোবাসিয়া চোখ দিয়া পানি জড়াইলি। আমি রাসূল মদিনা থাকতে পারলাম না, আমি তোর ঘরে এসেছি। আজকে কি চাইবি? আমি তোরে দিতে এসেছি। সেই নবীর ভালোবাসা চাই কি চাই না? দুহাত তুলে দেখান, চাই কি চাই না? আল্লাহু আকবার। ইয়া রাসূলুল্লাহ, ইয়া পাক পঞ্জাতন, ইয়া গাউসুল্লাহ। সবাই বলি মারহাবা, জোরে বলি মারহাবা। নবী ডাক ডাকো, আমার ভাই হুসাইনকে যিনি ভালোবেসে চোখের পানি দিয়ে বুক বাসাইলি। আমি রাসূল মদিনা থাকতে পারলাম না, আমি তোর ঘরে এসেছি। তুই কি চাইবি ক? পাদ্রী ডাক ডাকো, কিছু চাই না, আমি হুসাইনের গোলাম হতে চাই। নবীকে শুধু হুসাইনের গোলাম না, আমার গোলাম তোরে বানাইছি। ইয়া নবী
মরণে আপনি তাকিয়েন, মরণে আপনি আসিয়েন, কবরে কুলে লইয়েন, হাসরে কাউসার পিলায়েন, ইয়া নবী সালাম আলাইকা, ইয়া রাসূল সালাম আলাইকা, ইয়া হাবিব সালাম আলাইকা, সালাওয়াতুল্লাহ আলাইকা, মুস্তাফা জানে রহমত ফেলাম সমা